সালটা ছিল 1972। সংরক্ষিত হওয়ার আগে রামকৃষ্ণনগর বিধানসভা আসনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন সুরঞ্জন নন্দী। তিনিই ছিলেন শ্রীভূমি জেলার শেষ হিন্দু মন্ত্রী। দীর্ঘ 52 বছর পর শ্রীভূমি জেলা পেল দ্বিতীয় হিন্দু মন্ত্রী। পাথারকান্দির তরুণ তুর্কি নেতা কৃষ্ণেন্দু পালকে সামিল করা হয়েছে অসম মন্ত্রিসভায়, আর তা নিয়ে খুশির হাওয়া বইছে শ্রীভূমি জেলা বিজেপিতে। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আমি মনে করি এইজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই আমাদের আসাম বর্তমানে একটা আমি বলবো একটা শৃঙ্খলিত আসাম। এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সনাতন সভ্যতা সংস্কৃতির যে বিকাশের ক্ষেত্রে একদিকে যেরকম ডেভেলপমেন্টের একটা লড়াই, অন্যদিকে সভ্যতা সংস্কৃতি অর্থাৎ সনাতনী সভ্যতা সংস্কৃতি টিকিয়ে রাখার যে লড়াই বা একটা সনাতনী সভ্যতাকে এগিয়ে নেওয়ার যে একটা প্রচেষ্টা, সেই ক্ষেত্রেও যে আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা, সেই চিন্তাধারা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনের দিন সুষ্ঠু সুন্দর বাতাবরণ হোক, সুষ্ঠু সুন্দর পরিবেশ হোক। আমি আগে বলছি, এখনও বলছি, যেখানে সনাতনী সভ্যতা সংস্কৃতি থাকে সেখানে গান্ধীবাদ, মার্ক্সবাদ এগুলো বাদ থাকে। যেখানে সনাতনী সভ্যতা সংস্কৃতি থাকে না সেখানে কোনো বাদ থাকে না। কিছুদিন আগেই মিশন রঞ্জন দাসকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করা হয়। তারপর জেলার নাম পরিবর্তন। সবশেষে শ্রীভূমি জেলাবাসীকে মন্ত্রী উপহার। একের পর এক প্রাপ্তিতে গর্বিত শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। আমি প্রথম অবস্থায় এনকেটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আর শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার জেলার অর্থাৎ শ্রীভূমি জেলার থেকে যিনি মন্ত্রী হয়েছেন শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহোদয়কে, আর সেই সঙ্গে বরাক উপত্যকা থেকে আরেকজন যিনি মন্ত্রী হয়েছেন কাছাড় জেলা লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টি থেকে শ্রী কৌশিক রায় মহোদয়, আর সেই সঙ্গে নবনিযুক্ত মন্ত্রী শ্রী প্রশান্ত ফুকন সহ রূপেশ গোয়ালা মহোদয়, দুজনকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে। দীর্ঘ বছর পর আমাদের জেলায় কোনো মন্ত্রী হয়েছেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজকের দিনে বরাকের প্রতি অতি সুনজর রেখে চলেছেন। আমাদের জেলায় একের পর এক আমাদের জেলার নাম পরিবর্তন হয়েছে, করিমগঞ্জ থেকে শ্রীভূমি হয়েছে। এদিকে মন্ত্রী পেয়েছে কাছাড় জেলাও। পরিমল শুক্লবৈদ্যের পর এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলো কৌশিক রায়কে। মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি নিয়ে খুশির হাওয়া বইছে কাছাড় বিজেপিতেও। আমি প্রথমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আমাদের সম্মানের মুখ্যমন্ত্রী। ওনার যে বরাকের প্রতি প্রেম সেটা আজকে প্রমাণ করেছে। বরাকে দুজন মন্ত্রী দিয়েছেন। আমি কৃষ্ণেন্দু পাল মহোদয়, আমার মাননীয় মন্ত্রী, ও কৌশিক রায় মহোদয় মাননীয় মন্ত্রী, দুজনের উপর বিশ্বাস রয়েছে। ওনা মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশ ক্রমে বরাকবেলি সহ গোটা আসাম রাজ্যের কাজ করবে। বিজেপির অন্তপুরে কান পাতলেই শোনা যায় নতুন বিজেপি পুরনো বিজেপি। এবার মন্ত্রিসভার সম্প্রসারণে সেই বিতর্কেরও অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী। নতুন পুরনো সবাইকে দেওয়া হলো প্রাপ্য মর্যাদা। নিজের বিধানসভা আসনের উন্নয়নে বিশেষ ছাপ ফেলতে সক্ষম হয়েছেন কৌশিক কৃষ্ণেন্দু। রাজনৈতিক বিচক্ষণতায় উভয়েই পেয়েছেন মানুষের ভালোবাসা। এবার নিজের বিধানসভা আসনের পরিধি ছেড়ে গোটা রাজ্যের জন্য ভাবতে হবে তাঁদের। তাই উভয়ের সামনে বিরাট চ্যালেঞ্জ, কারণ হাতে আর বেশি সময় নেই। ভিডিও জার্নালিস্ট দীপঙ্করের সঙ্গে হিরণময় ভট্টাচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।